মার্কস তুলতে পারবেন, এই বিষয় নিয়ে আমরা ক্লাসের শেষ আলোচনা করব। আচ্ছা, আমরা ক্লাসটি তাহলে এখনই শুরু করতেছি। সুদ কষার একদম মৌলিক যে সূত্র, আসলে সুদ কষার অঙ্ক দুই রকমের হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তা আমরা আসলে আজকে সরল সুদ নিয়ে আলোচনা করব। এই সুদ কষার সব থেকে ইম্পর্টেন্ট এবং মূল যে সূত্র সেটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সূত্রটি হচ্ছে সুদ সমান, আমরা বলতে পারি সুদের হার গুণ আসল গুণ সময় ভাগ হচ্ছে 100। তবে এই সূত্রটাকে আমরা একটু সহজ করে নিব। দেখেন, আমি এইটাকে একটু সহজে আই সমান PNR লিখতে পারি। একটু খেয়াল করেন, এই আই মানে হচ্ছে, মনে রাখবেন, ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্টের বাংলা কি বলতে পারি আমরা? সুদ অথবা মুনাফা। আচ্ছা, এরপরে পি, পি এর ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে আমরা বাংলায় বলতে পারি আসল কিংবা মূলধন। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বছর। আর আরে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে সুদের হার। সুদের হারটা মনে রাখবেন সবসময় নিচে একটা 100 হবে। এর কারণ হচ্ছে এটাকে আমরা 100 দ্বারা প্রকাশ করি। জাস্ট যেটা যদি 5% হয় তাহলে মনে করেন 5/100 এরকম করে আমরা এটা লিখবো সবসময়। আচ্ছা, এই হচ্ছে সুদের একদম বেসিক একটা ফর্মুলা। এইটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। মোটামুটি সুদ কষার 50% অঙ্ক আমরা শেষ করতে পারবো। জাস্ট সিম্পলি খেয়াল করেন, এখানে তো মোট 4টা জিনিস আছে, তাই না? এই 4টা জিনিসের মধ্যে যে কোনো 3টা প্রশ্নে থাকবে, আরেকটা আপনাকে বের করতে হবে। ওইটাকে আমরা এক্স ধরে নিতে পারি, বা ধরেন যেটা আমাদের বের করতে হবে ওইটাকে আমরা ওইটা রেখে বাকি মানগুলো কিন্তু বসিয়ে দিলে কিন্তু আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, আমরা একদম কিছু শর্টকাট সূত্র আছে, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে। যদিও এই সূত্রগুলো আপনি এখন দেখলে বুঝতে পারবেন না, আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার মাধ্যমে মজায় মজায় আমরা সূত্রগুলো শিখে নিব এবং খুব সহজেই শিখে নিব। অঙ্ক করার মাধ্যমে আমরা যখন শিখবো তখন জিনিসটা আমাদের কাছে দীর্ঘমেয়াদী হবে এবং দেখবেন এটা সহজে ভুল হবে না। পরীক্ষাতেও দেখবেন আপনি সহজেই মনে চলে আসবে। তা আমরা এইভাবে সূত্র না শিখে আমরা অঙ্ক করার মাধ্যমে জিনিসটা শিখবো। তবে কেউ যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে চান, নিয়ে রাখতে পারেন। আচ্ছা, আপনারা একটু আমাকে জানান যে সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু ক্লিয়ার লিখে দেন যদি ক্লিয়ার থাকে। ওকে, আমরা একদম শুরুতে আমাদের প্রথম যে অঙ্কটি, দেখেন আমরা এখন টাইপ 1-এ আমরা শিখবো কিভাবে সুদ বা মুনাফা বের করতে হয়। আমরা প্রথম প্রশ্নটা একটু পড়ি। প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করে 2 বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে? আমরা সবাই প্রশ্নটার সাথে সাথে পড়ব এবং আমরা যারা ক্লাস করতেছি অবশ্যই সামনে খাতা কলম নিয়ে ক্লাস করব, তাহলে ক্লাস শেষে আর কোনো কনফিউশন থাকবে না। কোনো কিছু না বুঝতে পারলে সাথে সাথে কমেন্ট করবেন, আমরা সেটা আবার বলবো। জাস্ট 1 নম্বর প্রশ্ন আমরা দেখি। প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করে 2 বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে? লাভ মানে কিন্তু মুনাফা। আমরা একটু আগে কি সূত্র শিখলাম, যে আই সমান PNR। আচ্ছা, একটু আমি লিখে নিই যেহেতু প্রথম আমরা করতেছি অঙ্কটা। তাহলে আইতে কিন্তু আসলে লাভ মানে সুদ যেটা, সেটা এটা আমার কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, পিতে আমরা কি জানি? আসল। এখানে আসল টাকা কত? 1000 টাকা। আর এনে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, তাহলে এন এর মান হচ্ছে কত? 2। আর সুদের হার হচ্ছে, এখানে দেখেন রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে শতকরা 8 টাকা, তার মানে 8/100, যেহেতু শতকরা নিচে একটা 100 দিতে হবে। তাহলে এই যে এই সূত্রের মধ্যে আমরা এখন বসাবো। এখানে আমি আরেকবার লিখে নিই, আই সমান PNR। আমাকে কিন্তু আই এর মানটা বের করতে হবে। তাহলে আই সমান পি সমান আমরা দিতে পারি 1000, আমাদের এন এর মান দেওয়া আছে 2, আর সুদের হার আছে 8/100। এখন আমরা একটু কেটে দিই। জাস্ট দেখেন, আমরা আগে যোগ বিয়োগ করব না, আমরা সবসময় কি করব?
কাটার চেষ্টা করব, কেটে কেটে ছোট করার চেষ্টা করব। এটা কেটে দেই, এই শূন্য দুইটা কাটি। আচ্ছা, এইটার সাথে যদি আমরা এটা কাটি, এখানে হবে কত? আচ্ছা, আমরা দুইটা শূন্য কাটলাম, এই দুইটা এখানে থাকবে, একটু এলোমেলো হয়ে। আচ্ছা দেখেন, তাহলে এই 10 দুগুণে 20 আর 8 দিয়ে গুণ করলে হবে কত? 160। উপর আর কাটা যাবে না, জাস্ট শূন্য দুইটা আমরা কাটতে পারি। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু 160। একটু সবাই খেয়াল করেন বোর্ডটাতে। এক নম্বর অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ খুবই সহজ একটি অঙ্ক। আমরা সহজ থেকে ধীরে ধীরে আমরা কঠিন অঙ্কগুলোর মধ্যে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু আগেই বলে নিই আপনাদের। দেখেন, এখানে কিন্তু বছর চাচ্ছে আমাদের, তাই না? যে প্রতি বছর শতকরা 8 টাকা হারে লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করে 2 বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে। সিম্পলি ভাবেন যে 1000 টাকার 8% কত? আসলে 80 টাকা। যেহেতু 2 বছর, তাহলে 80 দুগুণী কত হয়? 160 টাকা। তাহলে কিন্তু আপনার 2 বছর পর 160 টাকা লাভ দিতে হবে। আচ্ছা, সেম ক্যাটাগরির আমরা আরেকটা অঙ্ক এখন করব। 2 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে, আমি ওই অঙ্ক আবার ব্যাক করব, সমস্যা নেই কেউ না বুঝতে পারলে। সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে? জাস্ট আমি লিখি এখন, আই সমান হচ্ছে PNR। এবারও কিন্তু আপনাকে আই এর মান বের করতে হবে, অর্থাৎ আই। বলেন তো পি কত? 650। সময় কত? 6 বছর। সুদের হার কত? 7/100। আচ্ছা, আপনার একটু মানটা বের করে একটু কমেন্টে সবাই জানান। কাটাকাটি করার চেষ্টা করব, আমরা সবসময় কেটে ছোট করার চেষ্টা করব, যেহেতু একদম আমরা যাতে দ্রুত গতিতে করতে পারি এই জিনিসটা আমরা খেয়াল করব। প্রচুর শর্টকাট শিখবো কিছুক্ষণ পরে, একটু ধৈর্য ধরে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন সবাই। হ্যাঁ, 1 নাম্বার আমরা আবার বুঝবো, কোনো সমস্যা নেই। আমরা আগে একটু দুইটা করে নিই। এই শূন্য এবং এই শূন্যটা কেটে দিই। দেখেন, এইটা যদি আমরা কাটি, 5 13 কত হয়? 65। আর 5 দুগুণী 10। এই 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি, 3 হয়। আচ্ছা, এইখানে দেখেন তো 13 কে 3 দিয়ে গুণ করলে হবে কিন্তু 69। এইটার সাথে আমরা এই 7 গুণ করব, তাহলে কত আসবে মান? একটু আপনারা কমেন্টে জানান। ও, এটা 39 হবে। এটা 39 লিখতে হবে, 6 লিখে ফেলছি। 39 ইন্টু 7। তাহলে এই দুইটা গুণ করলে 273 হবে। প্রশ্নটা আরেকবার একটু দেখি আমরা। প্রশ্নে বলা হচ্ছে, সুদের হার, পারভেজ মোল্লা, আপনার কথাটা ঠিক আছে, 0.07 দেওয়া যাবে, কিন্তু এতে আমাদের ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে। আমরা কিন্তু ক্যালকুলেশনটা সহজ করে নিব, সব সময় মনে রাখবেন, ঠিক আছে? আমি যেভাবে করাচ্ছি এইভাবে একটু খেয়াল করেন। আমরা শেষ পর্যন্ত করলে দেখবেন সবগুলো অঙ্ক কিন্তু আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আরেকবার একটু আমি বলি। প্রশ্নে বলা হচ্ছিল, সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে? আমরা সূত্র হচ্ছে আই সমান PNR। আমরা জানি সুদ হচ্ছে আই, তাহলে আই এর মানটা আমাদের বের করতে হবে। 650 হচ্ছে আমাদের কাছে পি মানে আসল, 6 হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বছর, আর 7% অর্থাৎ আমরা সবসময় সুদের হারটাকে শতকরায় প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা এখানে লিখেছি 7/100। পরে আমরা কাটাকাটিটা করছি কিভাবে? এই 0 0 কেটে দিয়েছি। 10কে যদি আমরা 5 দিয়ে কাটি 2 হয়, আর 5 13 65।
এই 13-র সাথে 3 গুণ করলে 39, আর এই 7টা এখানে হবে, তার মানে 273 হবে আমাদের আনসার। আচ্ছা, আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি। আচ্ছা, এইখানে একটু ব্যতিক্রম একটা জিনিস আছে, প্রশ্নটা একটু পড়ে নিই আমরা। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? কি চাচ্ছে প্রশ্নে? সুদ চাচ্ছে। তাহলে সূত্র কিন্তু সেই এইটাই, আই সমান পিএনআর। তাহলে আয়ের মান আমাদের বের করতে হবে। আয়ের মানে ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, এটাকে বাংলায় করলে কিন্তু সুদ অথবা লাভ হবে। আচ্ছা, এখানে পি কত? 10,000, অর্থাৎ আসল 10,000 গুণ। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা আগের অঙ্কটায় দেখেন, এই অঙ্কটায় পড়েছি 6 বছর, তাই না? কিন্তু এইখানে কি আছে? মাস। তাহলে কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, মাস দিয়ে কখনো হিসাব করা যাবে না। প্রশ্নে যদি মাসও থাকে, আপনাকে সবসময় সেটা বছরে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা বলেন তো, মাস থেকে বছরে যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? হ্যাঁ, 12 দিয়ে ভাগ করতে হয়। এর কারণ কি? কারণ আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। জাস্ট সহজে মনে রাখবেন, প্রশ্নে যদি মাস দেওয়া থাকে, সেই মাসের নিচে আমরা একটা 12 দিয়ে দিব, গুণ হচ্ছে সুদের হার কত দেওয়া আছে? 6%। 6% মানে 6/100। আমি যে ইকুয়েশনটা সাজাইছি, সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। যারা আমরা একদম কম পারি, তারা একটু বলবো যে ইকুয়েশনটা সাজানোটা এখন বুঝতে পেরেছি কিনা। একটু প্রশ্নটা আরেকবার পড়বেন আর ইকুয়েশনটা সাজানোটা দেখবেন। আমরা একদম আস্তে আস্তে আগাবো, আস্তে আস্তে আরো বৈচিত্র্যময় অঙ্ক আমরা করব। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা একটু কেটে দেই, এটা কাটলে এখানে হবে 2, এই 0 0 এবং এই 0 0 কাটি। আচ্ছা, এরপরে আমরা এই 2 দিয়ে যদি আমরা এই পুরোটাকে কাটি, এখানে হবে কত? 50। আচ্ছা, আমরা যদি 50-এর সাথে 9 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে কিন্তু 450। আগের অঙ্কের সাথে ব্যতিক্রম কি জিনিস শিখলাম এখানে? যদি কখনো প্রশ্নে মাস বলে, তাহলে আমরা মাসের নিচে একটা 12 দিয়ে দিব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন, আমি একটু নামগুলো পড়ি। সুমন শেখ, সাইফুল ইসলাম শুভ, তাওহিদ জামান, ছবি খান, ফাতিমা খাতুন, এমডি সুমন শেখ, আর ইমরুল হাসান। আরেকবার বলবো, দেখেন এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এইটা কখনোই ভোলা যাবে না। আই সমান পিএনআর, এটাকে আমরা সংখ্যা মানুষের বলি আমি পারি না, এভাবে মনে রাখতে পারি। মানে আই সমান পিএনআর। আইতে ইন্টারেস্ট মানে সুদ, পিতে আসল, এন এ হচ্ছে বছর নাম্বার অফ ইয়ার্স, আর আর এ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদ, সুদের হার। এই জিনিসটা আমরা এই মানটা এখানে বসাইছি। এখানে নতুন একটা কথা আমি বলছি যে যদি মাস থাকে তাহলে আমরা 9-এর নিচে একটা 12 দিয়ে দিব। আচ্ছা, এই 3-এর মতো সেম হচ্ছে 4 নম্বর অঙ্কটা। দেখেন তো, এইটা এখন চেষ্টা করে সবাই একটু, সবাই যারা আমরা একদম কম পারি তারাও আমরা নিচেরটা করবো, কোনো সমস্যা নেই। হোসাইন এমডি ফাহাদ যদি 13 মাস বলে, 13-র নিচে আমরা একটা 12 দিয়ে দিব। একটু পরে আমরা করবো এরকম অঙ্ক। এবার আমরা 4 নম্বরটা করি। শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? সিম্পলি আমার কি বের করতে হবে? সুদ। আচ্ছা, এবার আমরা করি আই সমান পি এন আর। আচ্ছা, আমাদের আয়ের মানটা বের করতে হবে। এরপর আমরা এখন 600 গুণ 6 মাস, তাহলে খেয়াল করতে হবে মাস থাকলে কিন্তু নিচে একটা 12 দিবেন সবাই। 12 টাকা হারে, তার মানে 12%। আচ্ছা, এই 0 0 গুলো আগে আমরা কাটি। 1 বছর থাকলে আমরা 1 বছরই লিখবো, সেক্ষেত্রে আমরা আর 12 দিব না, একই লিখে রাখবো, কোনো সমস্যা নেই। এটা যদি কাটি, আনসার কিন্তু 36। 4 নাম্বারটা আশা করি সবাইকে কিন্তু পারতে হবে। যারা এখন আমরা লাইভে আছি, প্রত্যেকে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা কমেন্ট করব।
1 বছর 2 বছর 3 বছর থাকলে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় কখন? মাস থাকলে কিংবা মাস এবং বছর থাকলে, তখন প্রবলেমটা হয়। সেই জিনিসটা আমরা শিখব। আমরা কিন্তু প্রথমে শিখলাম শুধু বছর, তারপরে শিখলাম মাস, এখন আমরা বছর এবং মাস একসাথে শিখব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি 3 এবং 4 সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, মুখে মুখে যদি কেউ করতে চাই, যারা আমরা ভালো পারি, 612% কিন্তু 72 হবে, কারণ 6 12 72, সবাই কিন্তু নামতা পারতে হবে। 6 12 72, তাহলে 72-এর অর্ধেক, 6 মাস মানে কিন্তু 1 বছরের অর্ধেক, তাহলে 72-এর অর্ধেক কত? 36 টাকা। আমরা কিন্তু চাইলে মুখে মুখেও করতে পারি। আচ্ছা, এবার 5 নম্বর প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়েন, একটু কঠিন প্রশ্নে আমরা আসছি। উৎপল দত্ত, আমরা ক্লাসে শেষ পর্যন্ত থাকবো একসাথে, ক্লাসটা সবাই আমরা মিলে করব। আশা করি 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে, 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে, সেক্ষেত্রে আমরা সবগুলো নিয়মই শিখতে পারবো। হোসাইন এমডি ফাহাদ, আমরা শিখবো আস্তে আস্তে, আজকেই তো সব শেখা যাবে না, একটু ধৈর্য ধরতে হবে। আমরা প্রথমে বছর, তারপরে মাস, দিন, তারপরে সপ্তাহ দিয়েও আমরা করতে পারবো। আচ্ছা, এখন 5 নম্বর প্রশ্ন আমরা একটু পড়ি। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত হবে? আচ্ছা, আমরা কি জানি 1 বছর সমান কত মাস? আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস। তাহলে 12-কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়? 24 মাস। আর এই যে 4 মাস, এটা যোগ করে দিই। আচ্ছা, 24 আর 4 যোগ করলে কত হবে? আচ্ছা, এটা আমি একটু চাপায়া লিখি, হয়তো অনেকে একটু বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে লিখতেছি, আবার লিখতেছি। দেখেন, 2 বছরের সাথে যদি আমরা 12 গুণ করি, 2 × 12 24 মাস। আর এই যে এক্সট্রা যে 4 মাস না, এটা যোগ করেন এখানে। আচ্ছা, 24 আর 4 কত হয়? 28 মাস। আমি পুরোটা এখন আমরা মাস করে নিয়েছি, এখন আমরা অঙ্ক করব। কি করব দেখেন, আই সমান পিএনআর। আচ্ছা, আমরা আয়ের মানটা বের করি। আমার এখানে মূলধন হচ্ছে 720, সময়টা মাসে ছিল 2 বছর 4 মাস, তা আমরা 2 বছর 4 মাস পুরোটাকে আগে মাসে কনভার্ট করে নিচ্ছি, তাহলে কত হবে? 28। তাহলে এইটার নিচে এখন একটা 12 দিয়ে দিব, কারণ পুরোটা মাস করে নেওয়ার পরে আমরা নিচে একটা 12 দিয়ে এটা বছর কনভার্ট করে নিলাম। আর 5 টাকা, তাহলে এখানে হবে 5/100। এটা হচ্ছে সমীকরণ হবে না, দশমিক হবে না, অঙ্কটা মিলবে। একটু খেয়াল করেন সবাই। দেখেন, আমরা যদি কাটাকাটি করতে চাই, তাহলে এই শূন্যটাকে একটু এটা ছোট করে নিই। আর 12 দিয়ে যদি এটাকে কাটি 6 হয়, তাই না? এটা যদি কাটি 2 হয়, আর এটা কাটলে 14 হয়। আচ্ছা, 6-কে যদি 14 দিয়ে গুণ করি, আপনারা রাফ করে নিতে পারেন খাতা, আমি জাস্ট সরাসরি লিখতেছি। 6-কে 14 দিয়ে গুণ করলে হবে 84। মাস এবং বছর থাকলে এখন পারবেন না সবাই। আপনি কি করবেন, পুরোটাকে মাসে কনভার্ট করে নেবেন, পরে নিচে একটা 12 দিয়ে দিবেন, সহজে হয়ে গেল। এত ঝামেলা করব না আমরা। সবাইকে আমরা বুঝতে পেরেছি অঙ্কটা? মাসে আসলে এখন পারবো না সবাই? সবাই একটু কমেন্ট করবেন কিন্তু, কারণ কমেন্ট করলে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়, আর ইন্টারেক্টিভ হলে আপনাদের কিন্তু আরো মানে মনোযোগ হতে সহায়তা করবে, কারণ অনলাইন ক্লাস বোরিংনেস চলে আসতে পারে। এর জন্য আমরা কমেন্টে উত্তর দিব, তাহলে কি হবে, মনে হবে যে ক্লাস করতেছে। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাস করব। যদিও অনেকে অনেক ব্যস্ত থাকেন, অনেকে হয়তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কোনো সমস্যা নেই। এই সময়টা আমরা যখন আসলে শিখতে চাই, কিছু শেখার মতো কিন্তু শিখতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো ফলাফল অর্জন করা যাবে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই মার্ক দিবে রোকেয়া মুন্সি।
আমরা আরো শর্টকাটে শিখবো, কারণ আমরা তো এটা এমসিকিউ সমাধান করব পরীক্ষায়, আমরা আরো ছোট করে, আমি তো শুরু দেখে একটু বড় শিখাচ্ছি। আচ্ছা, সবাই এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নম্বর অঙ্কে বলা হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে 800 টাকার 3 বছরের সুদ, 800 টাকা 3 বছর পর সুদ আসল কত হবে? একটু খেয়াল করেন। আচ্ছা, সুদ আসল মানে কি? সুদ আসল মানে কিন্তু আসলের সাথে সুদ যোগ করতে হয়। এখানে আমি ছোট্ট করে লিখি, সুদ আসল মানে আসল যোগ সুদ। আচ্ছা, তাহলে আমি যদি সুদ আসল বের করতে চাই আমাকে কি করতে হবে? সুদ বের করতে হবে। সুদ বের করার পর ওইটা আসলের সাথে যোগ করতে হবে, তাই না? বিষয়টা আসলেই তাই। তাহলে আমরা আগে সেম আগের মতো করে হ্যাঁ, ক্লাসটা গ্রুপে রেকর্ড আকারে থাকবে, আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন। আচ্ছা, এবার আমরা আয়ের মানটাকে বের করব। আমার এখানে আসল হচ্ছে 800 টাকা, বছর হচ্ছে 3, আর সুদের হার হচ্ছে 5 টাকা। আচ্ছা, এবার আমরা আই সমান দেখেন 3 আটা কত হয়? 24। আচ্ছা, 3 5 15, 15কে 8 দিয়ে গুণ করলে 120 হবে। দেখেন তো আমি এখানে সুদ পেলাম কত? 120 টাকা। সুদ পেলাম 120 টাকা। আমার প্রশ্নে আসল দেওয়া আছে কত? 800 টাকা। তাহলে সুদ আসল সমান কত হবে? 800 যোগ 120 সমান সমান 920। এটাই হচ্ছে আমাদের আনসার। সুদাসল, সুদাসল কথাটার মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদাসল বের করতে হলে অবশ্যই আমাকে সুদ বের করতে হবে। এই জন্য আমরা সুদ বের করে ওইটার সাথে আসলটা যোগ করে দিলাম। উত্তর কিন্তু হয়ে গেল 920। একদম সহজে অঙ্ক করার চেষ্টা করবে, অঙ্ক দেখে কোনো ঘাবড়ানো যাবে না। জাস্ট প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়বো, প্রশ্নে কি চাচ্ছে সেটা বের করব, তারপর আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমরা 1 থেকে 6 টাইপ 1 এর অঙ্কগুলো শেষ করলাম। এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা শিখলাম কিভাবে সুদ বের করতে হয় বা মুনাফা বা লাভ বের করতে হয়। এখন আমরা এই 6টা অঙ্ক আমি একটু আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। এই 6টা অঙ্ক যদি সবাই বুঝতে পেরে, যারা আমরা ক্লাসের শুরু থেকে ছিলাম, একটু কমেন্টে আমরা লিখে দেব অল ডান, অল ডান, টাইপ 1 ডান। আচ্ছা, আমরা টাইপ 1 ডান এই কথাটা কমেন্টে লিখে দিব। এই 1 থেকে 6 স্ক্রিনে দেখা যাচ্ছে, এই 6টা অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন। আমি উত্তরগুলো একবার দাগিয়ে নিচ্ছি। 1 উত্তর ছিল আমাদের 160। প্রশ্নটা একটু আরেকবার পড়ে নেন, যদি কারো কোনো প্রশ্নের সমস্যা থাকে সেই প্রশ্নটা আমি আবার রিপিট করব। 2 উত্তর ছিল 273, 3 উত্তর ছিল আমাদের 450, 4 উত্তর ছিল 36, 5 উত্তর ছিল 84, 6 আনসার ছিল আমাদের 920। আচ্ছা, একটু আমাকে স্পেসিফিক বলতে হবে কোন অঙ্কটা আরেকবার করাবো। আপনারা একটু আমাকে কমেন্টে ওই অঙ্কের নংটা একটু বলতে হবে, আর যারা সবগুলো বুঝতে পেরেছি টাইপ 1 ডান আমরা কথাটা লিখে দিব। খুব ভালো লাগতেছে, আপনারা অনেকেই টাইপ 1 ডান লিখেছেন। আশা করি যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে আপনারা আনসার করতে হবে। শুধু আমরা কি খেয়াল রাখবো? সুদ বের করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবো। নাহিদা আক্তার তান্নি ক্লাসে শেষ পর্যন্ত থাকলে এগুলো আরো অনেক সহজ লাগবে, আমরা আরো অনেক সহজভাবে শিখবো। সামনে যত আগাবো তত শর্টকাট আরো সহজে কিভাবে উইথিন 10 সেকেন্ডে আনসার করা যায় এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা একজন অনুরোধ করেছে, আর একবার একটু দেখবো। 6 নম্বরটি একটু রিপিট করতেছি আমি, যারা পারি তারা একটু খেয়াল করি, কারণ অনেকে একটু কম পারি আমরা, সবাইকে একটু সাহায্য করতে হবে। বার্ষিক শতকরা 5 টাকা হার সুদে 800 টাকার 3 বছর পর সুদ আসল কত হবে? মানে 800 টাকা আমি কোথাও রাখবো, প্রতি শতকরা সুদের হার কত? 5 টাকা। সেটা 3 বছর পর আসল প্লাস সুদ কত হবে? এটা আমি বের করতে পারবো না। আমরা আই সমান কি করলাম, যে দেখলাম যে হ্যাঁ 800 টাকার 3 বছরের 5% রেটে সুদ আসবে 120 টাকা।
ঠিক আছে, 120 টাকা যদি সুদ আসে, এই 120-এর সাথে এই 800 নর্মালি যদি সুদ চাইতো এইটা আনসার হইতো, সুদ আসল বলাতে এই 800-র সাথে 120 যোগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা কিন্তু পরে দেখার সুযোগ আছে, যারা একটু কম পারি আমরা ক্লাসটা আবার কিন্তু দেখতে পারবো। এখন আমরা টাইপ 2 শিখব, সেমই একই রকম অঙ্ক একই সূত্র দিয়ে করব, কিন্তু ভিন্ন জিনিস চাবে। এখন সময় চাইতে পারে, সুদের হার চাইতে পারে, আসল চাইতে পারে, সূত্র একটাই। সূত্রটা কি আমরা একটু প্রশ্ন পড়ে নিই। 7 নম্বর, 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে? আচ্ছা আমি সূত্রটা লিখি, আপনারা আমাকে একটু কমেন্টে বলেন, এই যে আই সমান পি এন আর আমি যে সূত্রটা লিখতেছি এই প্রশ্নে এটার মধ্যে কোনটা চাচ্ছে? রিপিটটা আমরা একটু পরে আসবো, আমরা একটু আগে যাই, পরে আমরা আবার ফেরত আসবো, সমস্যা নেই। একে জিলানি আর উৎপল দত্ত সানি বুঝাই দিব আমি, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। আপনারা আমাকে একটু বলবেন 7 নম্বর অঙ্কে আমার যে 4টা জিনিস এর মধ্যে কোনটা চাচ্ছে। দেখেন প্রশ্নে কিন্তু সময় চাচ্ছে, সময় মানে কি ধরতেছি আমরা, এই যে এন, এন মানে কিন্তু সময়, যেটাকে আমরা বলি নাম্বার অফ ইয়ার্স। আচ্ছা তাহলে বাকি মানগুলো বসাই, তাহলে এই ইকুয়েশনের মধ্যে অপশন থেকে দেখেন আমি একটু লিখি, আই মানে হচ্ছে সুদ, সুদ আছে কত 100 টাকা। পি মানে কি আসল, আসল আছে কত 500 টাকা। তারপরে এন হচ্ছে বছর, এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন, এটা বের করতে হবে। আর আর হচ্ছে কি সুদের হার, সুদের হার কত 5%, তার মানে লিখতে হবে 5/100, 5/100। আচ্ছা এখন জাস্ট মানটা বসাই, যেটা নাই সেটা নাই থাক, সমস্যা নেই। তাহলে 100 সমান পি সমান কত 500, বছর আছে কত বের করতে হবে, তাহলে এইটাকে এনই থাক এখানে, আর 5%টা এখানে আমরা 5% লিখে রাখি। আচ্ছা এবার এই শূন্য এই শূন্যগুলো আমরা কেটে দিই, তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে 100 আর এইখানে এই যে 5 আর 5 গুণ করলে 25 আর এন, তাহলে 25 এন। আচ্ছা তাহলে 100, এই এনটাকে আমরা 100, এই 25টাকে আমরা 100 নিচে এনে এনটাকে আমরা এই পাশে রেখে দিই, তাহলে আমি যদি কাটাকাটি করি কত হবে 4। তার মানে আমি এখন বলতে পারি যে এন এর মান 4, 4 মানে কি 4 বছর। আচ্ছা আমি একটু লিখে নিলাম, আপনারা একটু দেখেন, আমি আবার বুঝাই দিব। দেখেন যেটা চাবে সেটা শুধু রেখে দিব, বাকি সবগুলো মান আমরা নিয়ে নিয়ে বসাবো। আমি আরেকবার বলি, এটা হচ্ছে আর এর মান, সবসময় মনে রাখবেন। আসলটা হচ্ছে কি পি এর মান, আর মুনাফা বা লাভ বা সুদটা হচ্ছে আয়ের মান। পরে এই মানগুলো আমরা এই সূত্রের মধ্যে বসালে, আসলে এই মুনাফা এই সময় বের করার আলাদা সূত্রও আছে, কিন্তু আসলে আলাদা আলাদা সূত্র শিখতে গেলে পরে পরীক্ষায় গোলমাল লেগে যায়, এর জন্য আমি ওইভাবে আমরা শিখবো না, আমরা একটা সূত্র দিয়ে সবগুলো শিখবো। শুধু কি করব, যেটা থাকবে না সেটা না থাক, সমস্যা নেই, বাকিগুলোর মান বসায় দিব, যেটা দেখবেন নাই সেটা অটোমেটিকলি বের হয়ে যাবে। আচ্ছা আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। এইটা দেখেন সেম, আমি একটু করাই দিচ্ছি। প্রশ্নে বলা হচ্ছে সরল সুদে 560 টাকার 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? আমি আবার মান বসাই, আই সমান, আমি আর এবার বিস্তারিত লিখবো না, শুধু সুদের হার। তাহলে আমরা সুদের হার কোনটা, সুদের আর সমান কিন্তু আমরা জানি সুদের হার। তাহলে আই সমান কত আছে 84, পি সমান কত আছে 560, এন সমান কত আছে 3, আর কি সুদের হার। তাহলে এটা নাই, তাহলে এটাকে x/100 দিয়ে রাখি, এক্সটা মানে এক্সটি হচ্ছে মান আর কি, অথবা আপনি এখানে সুদের হার লিখে রাখতে পারেন। আমি জাস্ট এক্স দিয়ে রাখলাম আর জাস্ট আমি এক্সটা দিয়ে রাখলাম, যাতে এক্সের যে মানটা আসবে সেটাই আমাদের আনসার হবে, যেহেতু আমরা এমসিকিউ শর্টকাটে সমাধান করবো এই জন্য আর কি, ঠিক আছে।
আচ্ছা, এবার আমি ক্যালকুলেশন করি, একটু ছোট করে নিই ক্যালকুলেশনটা। ছোট করার ক্ষেত্রে এই শূন্য দিয়ে যদি এই শূন্যটা কাটি, একটু ছোট হইলো কিন্তু, তাই না? আচ্ছা, আমরা আগে কিচ্ছু করব না, দেখেন আমি কি করি, আমি সহজেই করব। এই 56-এর সাথে 3 গুণ 3, এই এক্সটা আমরা গুণ এক্স এখানে রেখে দিই, আর এই 10টা আমরা নিচে নিয়ে আসি। এবার আমরা দেখেন সাজাই এটা, এই 84-র সাথে এই 10 গুণ করব, আর এই যে এই দুইটাকে নিচে নিয়ে আসি। দেখেন আমি কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতেছি না, কাটাকাটি শিখাচ্ছি আপনাদের। এখন আমি কাটি, দেখেন আমি যদি 28 দিয়ে কাটি, তাহলে এটা হবে 3 আর এটা হবে 2। এই 3 3 কিন্তু আমরা কাটতে পারি, এই 2 দিয়ে 5 কাটলে এখানে হবে কত, 5, তার মানে 5। 5 মানে কিন্তু 5%, যেহেতু সুদের হার শতকরায় প্রকাশ করা হয়, তার মানে উত্তর হচ্ছে আমার, তার মানে সুদের হার হচ্ছে 5%। আপনারা একটু দেখেন, আমি পরে বুঝাই দিব। আচ্ছা, এই যে 100টা কেন নিচে, কারণ সবসময় মনে রাখবেন সুদের হার এটা শতকরায় প্রকাশ করতে হয়। এই জন্য আমরা সুদের হার যখন বের করব বা সুদের হার যখন বের করতে হবে বা বসাবো, সবসময় নিচে একটা 100 দিব, সবসময়, এটা নিয়ম, মনে রাখবেন এটা আপনারা। আমরা সবাই কি বুঝতে পেরেছি? এইটা একটু ব্যতিক্রম, পারভেজ মোল্লা এবং আসমা আক্তার মিলিয়ে আপনারা যে প্রশ্ন করেছেন, জাস্ট নিচে একটা 100 দিতে হবে, কারণ এটা শতকরা হার, তো মনে রাখবেন যখন সুদের হার নিচে একটা 100 আমরা দিব, এটা মনে রাখতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় দেখেন সুদের হার যদি পরীক্ষা এরকম যদি 3% লিখি, আমরা কি লিখি, 3/100 লিখি না? তো এইটা তো মান আমি জানি না, এটা আমি কি জানি, X%, এর জন্য আমি X/100 লিখছি এখানে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে সবাইকে। আচ্ছা, আমরা কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এই যে 84-র সাথে এই যে 10 গুণ করছি, 10 গুণ 84, আর এই যে এইটা নিচে চলে আসবে না, যেহেতু এটা উপরে আছে। ঠিক আছে, এই যে এইটার সাথে এইটা গুণ, আর এই দুইটা নিচে চলে আসছে, ইকুয়াল এক্স। আর এক্সটা আমি বসায় নিছি, আপনি চাইলে কিছু লিখে পি লিখতে পারেন, ক লিখতে পারেন, যে কোনো কিছু লেখা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কাটাকাটিটা আরেকবার দেখি। 56কে যদি আমি 28 দিয়ে ভাগ করি, আর 84কে 28 দিয়ে ভাগ করা যায়। 84কে যদি 28 দিয়ে ভাগ করেন 3 হবে, 56কে 28 দিয়ে ভাগ করলে 2 হবে। পরে আমরা এই 3 3 কেটে দিয়েছি, অথবা এই 3 দিয়ে, আচ্ছা এখানে ছোট করে আরেকবার একটু কাটি অন্যভাবে। এই যে এটা কিভাবে হয়েছে, এই 84 সাথে এই যে নিচের 10 গুণ, আর এই যে এই দুইটা নিচে নিয়ে আসছি, 56 গুণ 3। আচ্ছা, এই 3 দিয়ে কাটলে এখানে হবে 28, ভাগ করলে এই 28 দিয়ে এটা কাটলে হবে 2, এটা দিয়ে এটা কাটলে হবে 5। হ্যাঁ, আপনারা এক্স কেন, এক্স ওয়াই জেড পি কিউ ক যা খুশি ধরবেন, বা বলেন যে সুদ লিখবো, সুদও লিখে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট নিজে বুঝতে পারলেই হয়েছে যে এক্স এর মানটা আমার বের করতে হচ্ছে, বা আমি যেখানে এটা এখানে যেটা বসাবো এইটার মান আমি বের করবো, জাস্ট এতটুকুই। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। যেহেতু ক্লাসটা রেকর্ড থাকবে, আমরা কিন্তু আরেকবার দেখার সুযোগ পাবো, ঠিক আছে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। হোসাইন এমডি ফাহাদ এক্স এর পরিবর্তে আর দিলেও হবে। আচ্ছা, 9 নাম্বারটা অনেকটা 8-এর মতো, এটা আপনারা চেষ্টা করবেন সবাই, এটা সবাই, আমি 30 সেকেন্ড সময় দিলাম, প্রত্যেকে অঙ্কটা করে কমেন্টে উত্তরটা জানান। সবাইকে কিন্তু পারতে হবে। আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। আয়ের মান আছে 140,
আসল হচ্ছে 400 টাকা, এন এর মান হচ্ছে 5, আর এটাও আমরা কি হার বের করতে হবে, অর্থাৎ এক্স বাই, কেউ যদি আর লিখতে চান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা জিরোগুলো কেটে দেই, তাহলে এইখানে দেখেন 140, 4 5 কত হয় 20 আর এক্স, তাহলে 20x, তাহলে 140 নিচে আমরা 20টা নিয়ে আসি ইকুয়াল এক্স। যদি কাটাকাটি করি 7 দুগুণে 14, তার মানে 7 বাই এক্স, এটাকে আমি ঘুরে লিখতে পারি এখন এক্স বাই 7, অর্থাৎ সুদের হার সিম্পলি এখন লিখবেন 7%, অর্থাৎ 60 টাকা। পার্সেন্ট না লিখলে হবে, কারণ এখানে কত হার বলছে, 60 টাকা বা 7%, একই আনসার, কোনো সমস্যা নেই, একটা থাকলেই হবে। ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি। আসলে আমরা কিন্তু একটা কঠিন একটা টপিক পড়তেছি, সুদ কষা। এটা অনেকেই আপনাদের সমস্যা, এই জন্য এই টপিকটা আমরা পড়তেছি। আমরা যখন শতকরা, লাভ ক্ষতি, তারপরে লসাগু, গসাগু, সিরিজ, ত্রিভুজ, বৃত্ত, এই টাইপের প্রশ্নগুলো যখন সমাধান করবো, তখন আরো সহজে একদম দেখবেন সিম্পলি শর্টকাটে সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, 7 8 9 আমাদের একই নিয়মের অঙ্কগুলো ছিল। এই টাইপ 2টা আমরা শেষ করলাম। আপনি একটু কমেন্টে আমাকে জানান যে টাইপ 2 যে আমরা যে বিষয়টা শিখলাম এটা সবাই বুঝতে পেরেছি কিনা। একটু কমেন্টে টাইপ 2 ডান লিখে দিব আমরা, যারা আমরা এই 3টে অঙ্ক করলাম, এই যে 7 8 এবং 9, এই 3টে অঙ্ক যারা আমরা পেরেছি, টাইপ 2 ডান আমরা লিখে দিব। এই 3টে অঙ্কের মাধ্যমে আমরা কি শিখলাম, যে প্রশ্নে মানে যাই থাক না কেন, সময়, সুদের হার কিংবা আসল, আমরা এই সূত্রটাই ব্যবহার করব। এক্স্যাক্টলি প্রশ্নের ধরনটা এরকম হবে। পরীক্ষায় কিন্তু মান পরিবর্তন করে যেই অঙ্কে আসুক না কেন, আপনি বসাবেন, অঙ্কগুলো সমাধান করবেন, আনসারগুলো চলে আসবে। এছাড়া আরো কয়েকটা ভাবে অঙ্কগুলো করা যাবে, শর্টকাটও করা যাবে, সেগুলো আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের ক্লাসে আমরা শিখবো, কারণ আমরা এখন একটু বেসিক থেকে শুরু করতেছি। আচ্ছা, এই 10 নাম্বার আরেকটা অঙ্ক আমাদের একটু বাকি আছে, এইটাও একটু আমরা একটু চেষ্টা করি, এরপর আমরা একটা নতুন টাইপে যাব। এটাও সহজ। এটাতে দেখেন পি এর মান চাচ্ছে, অর্থাৎ কত টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি এন, আর এটা হচ্ছে কি আই। মানগুলো বসাই দিই। 200, পি বের করতে হবে, এটা পি রেখে দিই, সমস্যা নেই। এন এর মান কত আছে 4 বছর, আর আমার আর এর মান হচ্ছে 10/100। এখন ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা কেটে একটু ছোট করে নিই, এটা কাটলে কত হবে 10, এটা যদি কাটেন হবে কত 2, এটা হবে 5। আচ্ছা, এবার যদি আর গুণ করি, এই যে 200-র সাথে আমরা যদি 5 গুণ করি, তাহলে এখানে কত হবে 1000, আর এটা গুণ করলে হবে 2p। তাহলে পি এর মান বের করতে পারবো না, একটু ঘুরায় লিখে নিচ্ছি আর কি। তাহলে আচ্ছা, অনেকে হয়তো এটা আবার বুঝতে পারে না, এটা আস্তে আস্তে আমরা পারবো। এই 100কে আমরা 2 দিয়ে ভাগ করি, আর এখানে আমরা রাখি পি, কাটাকাটি। হ্যাঁ, তার মানে পি সমান কিন্তু 500। এখনো কিন্তু আরো ইন্টারেস্টিং ফর্মুলা বাকি আছে, সামনে দেখবেন আরো সহজ। তাহলে এটা আনসার হচ্ছে 500 টাকা। আচ্ছা, যারা আমরা একটু ভালো পারি তারা কিন্তু অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন না করেও করতে পারি। বলেন তো 500 টাকার 10% কত? 500 টাকার 10% কিন্তু 50। 50কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয় 200। আমরা কিন্তু অপশন ধরে অঙ্কটা সমাধান করতে পারি। 500-র 10% কত 50, 4 দিয়ে গুণ করলে 200 হয়ে গেল অঙ্ক। অপশন ধরেই কিন্তু আমরা করে ফেলতে পারবো। এখন একটা জিনিস শিখবো, সব থেকে মজাদার একটা ফর্মুলা শিখবো এখন।
আমরা এখন চলে যাব টাইপ 3-তে। এখন যেটা শিখবো সব থেকে ইন্টারেস্টিং একটা ফর্মুলা শিখবো। একটু টাইপ 3-টা একটু পড়ে নিই, কি বলা আছে উপরে, সুদ আসল থেকে আসল নির্ণয়। এতক্ষণ আমরা যা শিখছি আইপিএনআর এর ফর্মুলা শিখছি, কিন্তু এখন আর আইপিএনআর শিখবো না, এখন একটু কঠিনে যাব। একটু প্রশ্নটা পড়ে নিই। বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 1036 টাকা হবে? আরো একবার পড়ি। বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 1036 টাকা হবে? আমরা আগের প্রশ্নগুলো দেখেছি আসল ছিল, আইপিএনআর যে কোনো একটা মান আমরা বের করেছি, কিন্তু এই প্রশ্নে সুদ আসল দেওয়া আছে। আমার বের করতে হবে কি কত টাকা, তার মানে আসল বের করতে হবে। আপনাদেরকে আমি একটু মনে করে দিতে চাচ্ছি, এইখানে ফর্মুলাটা কি, সুদ আসল থেকে আসল নির্ণয় কিভাবে করব, শর্টকাট। এই প্রশ্ন পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, প্রায় দেখা যায় এই প্রশ্নটা আসে। 100 গুণ সুদ আসল, 100 যোগ হার গুণ সময়। সূত্রটা সবাইকে মুখস্থ করতে হবে, মনে মনে যাদের কাছে খাতা কলম আছে এই সূত্রটা 3 বার লিখে ফেলেন। কি ফর্মুলা, কি সুদ আসল থেকে আসল নির্ণয়। 100 গুণ 100 গুণ সুদ আসল, সুদ আসল কত দেওয়া আছে 1036, নিচে 100 যোগ কি বলতেছি হার, হার মানে যে সুদের হার কত 8। কোনো এবার আর 100 দিতে হবে না, কারণ কি এই 100টা উপরে আমি আগে দিয়ে দিয়েছি, এর জন্য আর 100 নিচে দিতে হবে না। এটা একটু মনে রাখতে হবে, নিচে 100 দেওয়ার প্রয়োজন নেই, এই 100টা আমি উপরে অলরেডি দিয়ে নিয়েছি যাতে সহজে মনে থাকে। ইন্টু 6। আচ্ছা, এই যে 100 যোগ 6 কত হয় 48, এই পর্যন্ত রাখলাম। সবাই একটু জিনিসটা দেখেন মনোযোগ দিয়ে। নিয়মটা কি, সুদ আসল থেকে আসল নির্ণয়। নিয়মটা কি বললাম, সুদ আসল থেকে আসল নির্ণয়। উপরে বেশি বড় লিখে ফেলেছি, এই জন্য জায়গা হচ্ছে না। 148 যোগ করলে হবে 148, এটাকে যদি কাটেন এখানে হবে 7। এই ভাগটা আসলে নিজেদের একটু শিখতে হবে, মানে একটু প্র্যাকটিসের মাধ্যমে আসলে পারা যায়। আমি কিছু জিনিস ক্লাস শেষে পড়া দিব আপনাদের, ওই পড়াগুলো করলে এই কাটাকাটিগুলো সহজে করতে পারবেন। 100কে যদি 7 দিয়ে গুণ করি এখানে হবে 700, এটা হচ্ছে আমাদের আনসার। সবাইকে একটু আরেকবার বলি আমি, বড় লিখে ফেলেছি এই জন্য জায়গা হচ্ছে না। 148 100কে যদি, আচ্ছা আপনারা কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নে কি থাকবে, সুদ আসল, সেইখান থেকে আমাকে কি বের করতে হবে, আসল বের করতে হবে। সুদ আসল থেকে আসল নির্ণয়, সুদ আসল থেকে আসল নির্ণয়, ঠিক আছে। কিরকম, বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদ আসলে 1036 টাকা হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নে সুদ আসল দেওয়া ছিল, আমাকে আসল বের করতে বলছে। আমরা তখন এই সূত্রটা ব্যবহার করব। কি লিখবো, 100 ইন্টু সুদ আসল, 100 প্লাস হার, হার মানে সুদের হার, ইন্টু সময়। কোনো 100 দিব না, কারণ 100 আমি উপরে অলরেডি দিয়েছি। পরে ক্যালকুলেশনটা আমরা করছি, 6 8 48, 100 আর 48 যোগ করলে 148, কাটাকাটি করলে এখানে 7 হবে, 7কে আমরা 100 দিয়ে গুণ করলে 700 হবে এই প্রশ্নের আমাদের আনসার। আমরা সবাই বুঝতে পেরেছি প্রশ্নটা? যদি এই অঙ্কটা আমরা বুঝে থাকি বা মনে হয় এই অঙ্কটা আমরা করতে পারবো, আমরা আরেকটা অঙ্ক করব। আসলে একই সাথে যদি দুইটা অঙ্ক করি না তাহলে জিনিসটা সহজ হয়, ঠিক আছে। যারা এই অঙ্কটা বুঝতে পারেননি তারা যদি পরের অঙ্কটা বুঝে ফেলেন তাহলে কিন্তু হয়ে গেল, কারণ দুইটা অঙ্ক কিন্তু সেম নিয়মই হবে আমাদের। এই প্রশ্নটা আমরা একটু সবাই চেষ্টা করি।
অনেকে হয়তো একটু কম বুঝতে পেরেছেন, তা আমি একটু করাই দিচ্ছি। সূত্রটা আমি লিখি, আমার কি বের করতে হবে? আসল অথবা মূলধন, একই কথা। সূত্রটা মনে রাখবো, 100 ইন্টু সুদ আসল, আর নিচে কি দেব? 100 ইন্টু, আমি সূত্রটা আবার লিখতেছি, আর এটা যোগ হবে এখানে, গুণ সময়। আচ্ছা, মানগুলো বসাই। 100 গুণ সুদ আসল কত? 826। 100 যোগ, আচ্ছা এখানে আমাদের হার কত আছে? 4.5, তাহলে 4.5 ইন্টু কত বছর? 4 বছর। 100 গুণ 826। আচ্ছা, 4.5কে যদি 4 দিয়ে গুণ করি 18 হবে। 4.5কে যদি 4 দিয়ে গুণ করেন 18 হবে। ঠিক আছে, 4.5 ইন্টু 4, এটা দেখেন 4 4 16, আর ওইখানে হচ্ছে 2 হয় আর কি। জাস্ট মুখে মুখে হিসাব করেন, মুখে মুখে সিম্পলি ভাবেন যে 4.5কে 4 দিয়ে গুণ করলে 18 হবে। আচ্ছা, আমরা যদি 100 সাথে 18 যোগ করি তাহলে এখানে হবে কত? 118। এই যে এই 118 দিয়ে যদি এটাকে ভাগ করেন 7 হবে, তাহলে 7কে 100 দিয়ে গুণ করলে হবে 700। আমি পুরো অঙ্কটা করিয়ে দিলাম, একটু সবাই তুলে নেন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে বলেন। হ্যাঁ, আচ্ছা আমরা টাইপ 3 কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি। মনে থাকবে না আপনাদের? প্রশ্নে যদি সুদ আসল দেওয়া থাকে আমরা আসলটা এই ফর্মুলায় বের করব। আশা করি সুদ আসল থেকে আসল আমরা সবাই বের করতে পারবো। যদি এই ফর্মুলাটা সবার হয়ে থাকে আপনারা একটু কমেন্টে আমাকে লেখেন টাইপ 3 ডান, এই কথাটা একটু কমেন্টে লিখে দেন সবাই। টাইপ 3 ডান, এই কথাটা সবার কাছ থেকে শুনতে চাই, মানে লিখতে চাই, দেখতে চাই। আপনারা অনেকেই এই বাংলা ভার্সন ম্যাথকে ভয় পান, আসলে এটা খুবই সহজ। সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি প্রচুর পড়তে হয়, ম্যাথে কোনো পড়তে হয় না। লিমিটেড কিছু নিয়ম কানুন শিখে প্র্যাকটিস করে মনে রাখতে পারলেই পরীক্ষায় কমন। আর ম্যাথে বানানোর কিছু নাই। প্রশ্ন বানাবেন, সংখ্যা তো ঠিক থাকবে, মানে সংখ্যা তো নিয়ম তো একই থাকবে, সংখ্যা আপনি ঘুরায় দেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন যদি মাথার মধ্যে ঢুকে যায়, ক্লুটা হচ্ছে প্রশ্নে কি থাকবে? সুদ আসল দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে আসল, আর কিছু না। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে জাস্ট একটু এটার নিয়ম আছে, আমরা যখন দশমিকের ক্লাস করব তখন এটার একটা শর্টকাট নিয়ম শিখাবো, কিন্তু এখন জাস্ট মনে রাখেন যে 4.5কে 4 দিয়ে গুণ করলে 4 4 কত? 16, আর 0.5কে 4 দিয়ে গুণ করলে তো 2 হয়। এটা জাস্ট একটু মুখে মুখে আমরা করি। এছাড়া এটার যে নিয়ম আছে আমরা এটা শিখবো পরবর্তীতে।
দশমিকের গুণগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করতে হবে, দশমিকের গুণ যোগ ভাগ কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা এখন এই যে টাইপ 4টা আমরা একটু পরে করব, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন টাইপ 5-এ। একটু প্রশ্নটা একটু পড়েন একজন, সবাই আর কি, একজন আসলে ক্লাসে ওই বলাতে ওটা বলে ফেলছি। দেখেন এখানে বলা আছে টাইপ 5-এ কি শিখবো আমরা, সুদে মূলে কত গুণ। দেখেন এই প্রশ্নটা, শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। খেয়াল করলে দেখবেন এই প্রশ্নটা আগের কোনো প্রশ্নের ধরনের সাথে মিল নাই, প্রশ্নে কিছুই দেওয়া নাই, না আছে আসল, না আছে সুদের হার, কিছুই না, খালি কি দিয়ে রাখছে, একটা 10 বছরে দিয়ে বলছে 3 গুণ হবে, সুদে মূলে 3 গুণ, সুদে মূলে মানে সুদ আসল, সুদে মূলে মানে সুদ আসল। ঠিক আছে, এই সব অঙ্ক আমরা কিভাবে সমস্যার সমাধান করব? একটু কঠিন মনে হচ্ছে না? আসলে কঠিন না, আসলে সহজ। আমাকে একটু একটু জাস্ট আপনারা প্রশ্নটা কিন্তু রিডিং পড়তে হবে ভালো মতো মনোযোগ দিয়ে, কারণ প্রশ্ন ভুল করলে মানে পড়াটা, প্রশ্ন পড়ার সময় সব সময় 6 সেন্স মানে 6টা, আপনার চোখ কান নাক মুখ তো সব তো রাখবেনই, আপনার যে ব্রেন পুরোটা প্রশ্নের মধ্যে রাখতে হবে। প্রশ্নে কি বলছে, এই প্রশ্নে কি কোনো মূলধন দেওয়া আছে? নাই। কোনো সময় দেওয়া আছে? আছে, 10 বছর। কোনো সুদের হার? নাই, কিন্তু হারটা বের করতে বলছে। কি বলছে? সুদে মূলে 3 গুণ হবে, এই জিনিসটা জানতে চাচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি সেটা একটু খেয়াল করি। আমরা ধরি আমার মূলধন 100 টাকা। আচ্ছা বলেন তো, এই মূলধনকে 3 গুণ করলে কত হবে? 100-কে, প্রশ্নে যে 3 গুণ আছে, 100-কে 3 গুণ করলে 3 দিয়ে গুণ করি, 300 টাকা। এইখান থেকে এই যে প্রথমে যে 100 ধরলাম না, বণিক 100 দিয়ে কাটা যাবে না এই জন্য ভাই, কারণ ওইখানে যোগ আছে। কখনো এরকম মনে রাখ, আমি একটু অফ টপিক আলোচনা করতেছি। দেখেন 5 গুণ 100, নিচে 100 থাকলে আমরা কাটতে পারি, কিন্তু 5 যোগ 100, নিচে 100 থাকলে এটা কাটতে পারবেন না, কারণ যোগ থাকলে কাটা যাবে না। ঠিক আছে, আচ্ছা আমরা এই অঙ্কতে চলে আসি। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে। এই এরকম প্রশ্ন এরকম বলা থাকবে শেষের দিকে, 3 গুণ 4 গুণ দ্বিগুণ এরকম একটা কথা থাকবে। তা আমি সবসময় মূলধনটাকে 100 ধরবো, প্রশ্নে বলছে 3 গুণ, এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 100-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 300। এখন এই 300 থেকে প্রথমে যেটা ধরছেন সেটা বিয়োগ করে দিবেন, কত হয়? 200 ভাগ এই 200-কে প্রশ্নে যা থাকবে তা দিয়ে ভাগ করব। প্রশ্নে কি আছে? অনেক সময় পার্সেন্টেজ থাকতে পারে, অনেক সময় বছর থাকতে পারে, কোনো কিছু ভাববেন না, প্রশ্নে যা থাকবে তা দিয়ে ভাগ করবেন। প্রশ্নে আছে 10 বছর, 10 দিয়ে ভাগ করেন, উত্তর হবে 20। যদি নিচে বছর দেয় এখানে পার্সেন্টেজ হবে, যদি নিচে পার্সেন্টেজ দেয় এখানে বছর হবে। আমি আবার বলবো, আপনারা একটু পড়েন। দেখেন তো নিয়মটা বুঝতে পেরেছেন কিনা। অনেকে মনে হয় বুঝতে পারেননি, আরেকবার একটু বলি। দেখেন আমরা প্রথমে মূলধনকে ধরে নিলাম 100। দেখেন এখানে যদি 4 গুণ থাকতো 4 দিয়ে গুণ করবেন, এখানে 8 গুণ 8 দিয়ে গুণ করবেন, এখানে 12 গুণ 12 দিয়ে গুণ করবেন, এখানে দ্বিগুণ 2 দিয়ে গুণ করবেন, এখানে আছে 3 গুণ 3 দিয়ে গুণ করেন, 300। প্রথমে যা ধরছি সেটা বাদ দিয়ে দিব, 300 থেকে 100 বাদ দিলে 200 ভাগ প্রশ্নে যা থাকবে তা দিয়ে ভাগ করব। 200-কে 10 দিয়ে ভাগ করলে 20, এটাই আমার আনসার। এত কিছু ভাবার কোনো দরকার নেই। ঠিক আছে, যারা বুঝি নাই তারা পরের অঙ্কটা একদম নিজেরা করব। এই অঙ্কটা একদম নিজে নিজে করবেন, যারা কিচ্ছু পারেননি তাদের জন্য। 17 নম্বরটা।
আমরা আপনাদের জন্য একটি সাধারণ গণিত কোর্স শুরু করবো। এরকম সুদ কষার উপর আসলে আমরা 2টা ক্লাস করব, তারপর একটা সলভ ক্লাস করব। প্রত্যেকটা টপিকের উপরে 2টা করে ক্লাস, একটা করে সলভ ক্লাস আপনারা করতে পারবেন সেখানে। আগে আমরা আজকের ক্লাসটা আমরা শেষ করি, আমরা একটু দেখি শেষ পর্যন্ত যাই, আরও আমরা শর্টকাট শিখবো কিছু জিনিস। আচ্ছা, যারা আগের অঙ্কটা বুঝিনি তারা আবার এইখানে এটা বুঝলেই হয়ে যাবে। প্রথমে প্রশ্নটা বুঝে নেই। দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম কথা থাকবে। প্রশ্নে কোনো মূলধন দেওয়া থাকবে না, পার্সেন্টেজ দিয়ে বছর জানতে চাইবে কিংবা বছর দিয়ে পার্সেন্টেজ জানতে চাইবে, এরকম একটা জিনিস। তো এরকম অঙ্ক আপনি আসলে, যেহেতু মূলধন দেওয়া নেই, মূলধনকে 100 ধরে নেন। কি বলছে? দ্বিগুণ করতে 2 দিয়ে গুণ করেন, তাহলে কত হইল? 200। এইখান থেকে আমি যেটা ধরেছি সেটা বাদ দিয়ে দিব, তাহলে 200 থেকে 100 বাদ দিলে থাকবে কত? 100 ভাগ প্রশ্নে যা আছে তা দিয়ে ভাগ 5, পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, 20। এটি হচ্ছে আমাদের আনসার। মানে এটা আসলে 100 আমরা ধরে নিচ্ছি, তো এই জন্য পার্সেন্টেজটা দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট মনে রাখেন, যেহেতু শর্টকাট শিখতেছি, জাস্ট মনে রাখেন কারণ ঐকিক নিয়মে শিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, পরীক্ষা করতে পারবেন না। এটা মনে রাখেন, পরীক্ষায় সহজেই সমাধান করতে পারবেন। সবাই বুঝতে পেরেছি না? ধরলাম কিচ্ছু বুঝতে পারেননি, একদম মনে করেন একদম জিরো থেকে শুরু করব। এবার এইটা এখন চেষ্টা করেন। মনে করেন আগের কিচ্ছু বুঝতে পারেননি, এই অঙ্কটা একদম নিজে নিজে করবেন। আচ্ছা, একদম যারা কিচ্ছু বুঝেনি তাদের জন্য প্রশ্নে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 2 গুণ এরকম কথা থাকলে আমরা মূলধনটাকে 100 ধরবো। গুণ, প্রশ্নে 3 গুণ বলছে, 3 দিয়ে গুণ করব, তাহলে হবে কত? 300। মাইনাস, আচ্ছা মাইনাস কেন করে এটা একটু বলি আমি, কারণ এটা সুদ আসল, এখান থেকে আমি আসলটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু সুদটাকে রাখতেছি, এই জন্য মাইনাস করি। 300 থেকে 100 বাদ দিলে হবে কত? 200 ভাগ প্রশ্নে যা থাকবে তা দিয়ে 25। উত্তর 25 টাকা। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যার সূত্রটা মনে রাখবো আমরা। আমরা এখন টাইপ 4-এ আছি, আর টাইপ 5-এ আছে। একটা টাইপ আপনাদের আমি পড়াইনি, আরো একটা টাইপ মিস থাকবে, কারণ আমরা যেহেতু 2টা ক্লাস নেই, তো আজকে আমরা একটা ক্লাস করতেছি। ইনশাল্লাহ আমরা এই নিয়ম থেকে যদি অঙ্ক আসে পারবো না, আপনারা আশ্চর্য হবেন। এই অঙ্ক কিন্তু গত বছরও পরীক্ষা এসেছে, সেম নিয়মের অঙ্কটাই আপনাদের নিয়োগ পরীক্ষা এসেছিল। এছাড়া অনেক পরীক্ষায়, জবের অনেক পরীক্ষায় এই সেম নিয়মের অঙ্ক থাকবেই। আপনারা একটু যদি জব সলিউশনটা দেখেন বা বিভিন্ন প্রশ্ন, শুধু আমরা যদি বিসিএসটা বাদ রেখে বাকি পরীক্ষাগুলো দেখি, তৃতীয় চতুর্থ শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই টাইপের অঙ্কগুলোই কিন্তু দিয়ে থাকে। এই ফর্মুলার অনেক অঙ্ক পরীক্ষা আসছে। আচ্ছা, এই 3টা অঙ্ক যদি আমরা বুঝতে পারি, এইখান থেকে একটা অঙ্ক পরীক্ষা কমন আসার খুব সম্ভাবনা আছে। আমরা একটু কষ্ট করে কমেন্টে লিখে দিই টাইপ 4 ডান, এবং এই 3টা প্রশ্নের উত্তরটা একটু সবাই আবার একটু টেস্ট করি। সবাই নিজেরা খাতায় একটু দেখে পরে উত্তরটা মিলিয়ে নিই। 16, 17, 18। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখেন এইটার উত্তর কত হয়েছিল আমাদের? 20%। এটা ছিল কত? 20 বছর। আর এটা হইলো 25 টাকা। 3টা অঙ্ক যদি আমরা বুঝতে পারি, আমরা একটু কমেন্টে একটু লিখে দিই টাইপ 5 ডান। টাইপ 5, এটা টাইপ 5-এর অঙ্ক ছিল। আর কোনোটা যদি না বুঝে থাকেন, আমি আবার এখানে করিয়ে দিব, যেহেতু একই নিয়মের অঙ্ক।
থ্যাংক ইউ উৎপল দত্ত সানি। একটু মন থেকে সাহস করে একটু পড়াশোনা, যারা আমরা পড়াশোনা করতেছি, দেখেন চাকরি পেতে কিন্তু কোনো টাকা পয়সা এগুলোর কোনো প্রয়োজন নেই। একটু ভালো করে পড়াশোনা করলে, একটু বুদ্ধি করে পড়তে হয়, টেকনিক্যালি পড়াশোনা করতে হয়, তাহলে ইনশাল্লাহ সবাই কিন্তু একটা ভালো আমরা দিন শেষে একটা ভালো মানে প্রত্যাশিত যার যেটা চাকরি সেটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। আর অঙ্ক শিখলে কিন্তু লস নেই। অঙ্ক এবং আইকিউ, ইংলিশ এগুলো কিন্তু সারা জীবন বা সাধারণ জ্ঞান সবসময় আমাদের কাজে লাগবে। এই যে আজকের ক্লাসের মাধ্যমে আমরা সুদ কষা অঙ্কগুলো শিখলাম, যারা আমরা বিভিন্ন ছাত্রদের পড়াই বা ধরেন নিজেদের বিভিন্ন পড়াশোনা আছে, ওইখানেও কিন্তু এই একই জিনিসগুলো কাজে লাগে। আচ্ছা, আমরা তাহলে নতুন একটা টাইপে চলে যাচ্ছি। 6 নাম্বার টাইপে এসে দেখেন একটা কথা এখানে বলা হচ্ছে যে সুদের হার কমে যাওয়া। অনেক সময় কি হয়, সুদের হার কমে যায়। কিভাবে কমে যায় দেখেন, বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেল। তার মূলধন কত ছিল? ছিল কত? 5%। এখন আছে কত? 4%। তাতে টাকা কমছে কত? 320। শর্টকাটে শিখাচ্ছি। না, 18 নম্বর আনসারটা 25 হবে। একটু দেখেন সবাই, এটা আমি একদম শর্টকাটে করাবো। আমার প্রশ্নটা দেখেন, প্রশ্নটা একটু খেয়াল রাখেন। হুবহু এই প্রশ্নই পরীক্ষায় থাকে, হুবহু এই প্রশ্ন, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হয়। কি করব দেখেন, এই 320 আমি এখানে লিখবো। আমি কোনো সূত্র দিচ্ছি না, জাস্ট মনে রাখতে বলবো আপনাদের, কারণ এই জিনিসটা আমি শতকরায় গিয়ে আবার ভালো করে আপনাদের শেখাবো। 5 থেকে 4 বাদ দিলে কত হয়? মনে মনে ভাবেন তো। 1 ইন্টু 100 দিবেন। কেন 100 দিব? এটা মনে রাখার নিয়ম, মনে রাখেন, যেহেতু শতকরায় আছে, জাস্ট মনে রাখেন। দেখেন 320কে 100 দিয়ে গুণ করলে 2টা শূন্য বাড়বে। এটাই হচ্ছে আনসার। দেখেন কত সহজে করে ফেললাম। এটার অনেক আলোচনা আছে, আমি এটা কিছু লিখতেছি না, আমি আগে এটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। যদি এই নিয়মটা আমরা একবার মাথায় ঢুকে পড়ে, তাহলে আর কোনো ভয় নেই, এরকম যে অঙ্কের পরীক্ষা আসবে আমরা করতে পারবো। একটু খেয়াল করেন। হ্যাঁ, শেখাতে পারবেন। দেখেন আমরা অঙ্কটা কিভাবে সমস্যার সমাধান করেছি। প্রশ্নটা আরেকবার একটু মনোযোগ দিয়ে পড়ি। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হওয়ায় সুদ 320 টাকা কমে গেল। তার মূলধন কত ছিল? কি বলছি, প্রশ্নে যা থাকবে, ধরেন এখানে 400 আছে, ধরেন আর কি, লিখবেন 400। ধরেন এখানে আছে 8, এখানে আছে ধরেন 5, ধরেন আর কি 8 5। তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3 ইন্টু 100 দিবেন। 100 কেন? এটা উল্টা একটা ফর্মুলা। এটা আরো বিস্তারিত আলোচনা আছে, আমরা শতকরা টপিকে গিয়ে এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। জাস্ট আপাতত মনে রাখেন, যদি এরকম অঙ্ক পরীক্ষা আসে, বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4% হয়, সুদ 320 টাকা কমে গেল, তার মূলধন কত ছিল? তাহলে মূলধন বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আচ্ছা, একজন হয়তো একটু রিকোয়েস্ট করতেছে আমাকে 18 নম্বরটা দেখানোর জন্য, একটু দেখিয়ে আসি। দেখেন এখানে মূলধন দেওয়া নেই, আমরা মূলধন ধরবো হচ্ছে 100 টাকা। যেহেতু 3 গুণ, আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 100কে 3 দিয়ে গুণ করলে হবে কত? 300। এখান থেকে আমরা 100 বাদ দেই, হবে কত? 200। আমরা বলেছি প্রশ্নে যা আছে তা দিয়ে ভাগ করতে। 200কে 8 দিয়ে ভাগ করলে আসলে 25 হয়। 8 25-এ 200 হয়। দেখেন তো 19 নম্বর অঙ্কটা মাথার মধ্যে ঢুকছে কিনা। আমি এখন কিন্তু ঐকিক নিয়মে যাচ্ছি না, মানে বড়তে গেলাম না, কারণ এতটুকু পারলে আমরা কেন বড় শিখতে যাবো? এভাবে শিখলে আমাদের কোনো কনফিউশন থাকবে না। একবার মাথায় যদি গেঁথে নিতে পারেন, এই প্রশ্ন কিন্তু পরীক্ষার জীবনও ভুল হবে না। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি করি, অনেক হয়তো একটু কনফিউশনে আছেন, আমরা একটু বিস্তারিত দেখি। দেখেন সুদের হার 9% হতে কমে 4% হওয়ায় এক ব্যক্তির আয় 2 বছরে 50 টাকা কমে গেল। আচ্ছা, আমরা একটু বিস্তারিত করব। দেখেন আয় কমেছে, 9% থেকে 6% বাদ দিই,
সরি 4% বাদ দিই, তাহলে 5%, তাহলে এটা কতটুকু 2 বছরে, তাহলে 5% মানে কিন্তু এটা 100-তে, অর্থাৎ একটু খেয়াল করলে দেখেন 5%, এই কথাটার মিনিং হচ্ছে আমার মূল টাকাটা হচ্ছে 100 টাকা আর শতকরা হচ্ছে 5 টাকা। আচ্ছা 2 বছরে 50 টাকা, 2 বছরে যদি 50 টাকা হয়, 1 বছর আগে বের করে নিতে হবে, 1 বছরে হবে 25 টাকা, হিসাবটা 1 বছরে হবে। এবার আমি সাজাই, এখানে দেখেন 5% মানে কিন্তু শতকরা, তাহলে যদি এইভাবে লিখলে মানে বুঝতে সহজ হবে, যদি 5 টাকা কমে তাহলে আসল, এখানে একটু লিখে নেন আপনারা, তাহলে আসল 100 টাকা। যদি 1 টাকা কমে তাহলে আসল 100/5 টাকা। যদি 25 টাকা কমে তাহলে আসল 100 গুণ 25, নিচে হচ্ছে 5, এটা কাটাকাটি করলে এই যে 1 গুণ 500, তার মানে 500 টাকা। এইটা হচ্ছে আসলে ঐকিক নিয়মের ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে ঐকিক নিয়মের ফর্মুলা, এইভাবে করতে হয়। একটু এটা দেখেন, বুঝবেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। যতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে আলোচনা করব, আরো বড় নিয়মও করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অথবা আমরা চাইলে আইপিএনআর দিয়েও করতে পারবো, কিন্তু আমরা ওগুলো করবো না, যেটা মনে রাখা যেটা সহজ সেটা আমরা করতেছি। প্রথমে একটা কাজ করে নিব, এই যে 2 বছরে বলছে তো, এটাকে আমি 1 বছর করে নিব। আচ্ছা 2 বছরে 50 টাকা হলে 1 বছরে কত হবে? 25 টাকা। খাতায় লিখে নিতে পারেন যে 2 বছরে 50 টাকা হলে 1 বছরে আয় কমে 25 টাকা। এবার আয় কমেছে পার্সেন্টেজের দিক থেকে 9 থেকে 4% বাদ দিই, তাহলে 5%, তাহলে 5% মানে কিন্তু শতকরায় 5 টাকা, তাই না? তার মানে যদি 5 টাকা কমে তাহলে আসল 100 টাকা, যদি 1 টাকা কমে তাহলে আসল কি কম হবে, এখানে একটু আসল কথাটা লিখে নেন। যদি 25 টাকা কমে তাহলে আসল 500 টাকা। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান ভাবে শর্টকাটে করতে চান, দেখেন এই যে 2/25, এই যে 50, এখানে এই 25টা আমরা রাখবো, মানে একদম শর্টকাটে যদি করি 25/9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5, গুণ হচ্ছে 100। আমি এক একটা অঙ্ক 2টা 3টা নিয়মে করাবো, আজকে একটু সময় কম দেখাতে আমরা একটু একটা নিয়মে দেখাচ্ছি। উত্তর হচ্ছে 500। এই যে প্রথমে আমরা বিস্তারিত করে পরে আমরা শর্টকাটে করব। আগের অঙ্কটা আমি আবার বিস্তারিত দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, মনে করি এগুলো সব আমরা মুছে ফেলি। মনে করেন অঙ্কটা এগুলা আমরা এইভাবে করব না, ধরেন আমরা এইভাবে করতে চাচ্ছি না, আমরা কি করব, আগে ঐকিক নিয়মটা শিখে নিই। আচ্ছা, আমি একদম বিস্তারিত লিখতেছি। সুদের হার কমে 5 থেকে মনে করেন 4 বাদ দিই, তাহলে 1%, ঠিক আছে? 1% মানে 100 টাকা, তাহলে এখানে 1 বছরই দেওয়া আছে, 1 বছর বের করতে হবে না। দেখেন 1 টাকা সুদ অথবা আয় কমলে আসল কিন্তু হবে 100 টাকা। তাহলে 1 টাকা আয় কমলে আসল 100 টাকা। এখানে আয় কত আছে আমার? 320 টাকা। তাহলে 320 টাকা, এখানে আর 1 লাগবে না, জাস্ট গুণ করলেই হয়ে যাবে। তার মানে 3200, এখানে আরো 2টা শূন্য আমরা দিই, তার মানে 32,000 টাকা আনসার। এই জিনিসটা আমি কি বলছি, শর্টকাটে কিভাবে করব, 320 আগে লিখবো, ভাগ এইটা থেকে এটা বাদ দিব, থাকবে 1, সবসময় একটা 100 দিয়ে গুণ দিয়ে দিব। এই জিনিসটা শতকরার ক্লাস করলে আর কোনো কনফিউশন থাকবে না। 32,000 টাকা। আচ্ছা, এখন টাইপ 6 নিয়ে কারো কোনো অবজেকশন? সবাই কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি দিচ্ছি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনাদের এই গ্রুপে আমাদের যে রুহুল আমিন স্যার আছে, ওনার মাধ্যমে একটি প্রাইমারি গণিত কোর্সের উপর একটি কোর্স শুরু হবে। এই কোর্সটিতে আপনারা প্রত্যেকটা টপিকের উপরে, যেমন সুদ কষা, শতকরা, এগুলোর উপরে 2 থেকে 3টা করে ক্লাস, একটা করে সলভ ক্লাস পাবেন। লেকচার শিট দেওয়া হবে পিডিএফ করে, সেটা প্রিন্ট করে নিতে হবে।
আপনারা ওই শিটটা পড়ে, যেমন ধরেন একটা ক্লাসে আমরা এটা শিখলাম, পরবর্তী ক্লাসে গিয়ে শেখার পরে ওই শিট থেকে আপনার যে সমস্যাগুলো আছে এইটা আমরা পরবর্তীতে সলভ ক্লাস করব। নর্মালি দেখা যায় অনেক শিক্ষক আপনাদের, যেমন এই বেসিকটা আমি আপনাদের শেখাই দিলাম, কিন্তু আপনারা এখন বই সমাধান করতে দেখবেন আরো 2-3টা অঙ্ক আপনি পারতেছেন না, সেটাও কিন্তু আপনার শিখতে হবে। সেক্ষেত্রে আমরা এই জন্য শিট দিয়ে দিব, ওইখান থেকে আবার পরবর্তীতে সলভ ক্লাস নিব। এটা আমাদের 2.5 থেকে 3 মাস সময় লাগবে কোর্সটা করাতে। মোটামুটি 50টার মতো ক্লাস হবে, সপ্তাহে 3 দিন করে। একটা সীমিত ফি থাকবে। আপনারা যদি আগ্রহী থাকেন, এই গ্রুপে যারা আছেন, যদি আপনারা চান এরকম একটি কোর্স করতে, তাহলে খুব শীঘ্রই কোর্সটা শুরু হবে। এটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এই কোর্সটা যদি সমাধান করেন, আমি যে কোর্সটা আপনাদের করাবো মোটামুটি 20টা লেকচার শিট দেওয়া হবে। যদি আমরা সবগুলা লেকচার শিট ভালো করে শেষ করতে পারি এবং 30 সেট প্রাইমারি যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল প্রাইমারি নিয়োগ পরীক্ষায়, প্রাক প্রাথমিক এবং আপনাদের 9, 14, 18 3টা সেশন এবং 19-এর, এই সবগুলোর মিলিয়ে 30 সেটের মতো প্রশ্ন সমাধান করা হবে। এবং প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা শিট দিয়ে, যেমন শতকরার উপরে একটা শিট, সুদ কষার উপরে একটা শিট, প্রত্যেকটা টপিক, অনুপাতের উপরে একটা শিট, ধারার উপরে একটা শিট, ত্রিভুজের উপরে একটা শিট, লগ বা সূচকের উপরে একটা শিট, এরকম দিয়ে একটা সম্পূর্ণ কোর্স করানো হবে। কোর্সটি করার পরে আমি আপনাদেরকে একদম এটা আমি শিওর দিতে পারি, ইনশাল্লাহ ম্যাথ নিয়ে কোনো ভয় থাকবে না। যারা আগ্রহী আছেন এই কোর্সটা করার জন্য, আপনাদের এই গ্রুপের যে অ্যাডমিন রুহুল আমিন ভাই দেখবেন একটা পোস্ট করবে আপনাদের। হ্যাঁ, এনি রয় বণিক অবশ্যই ক্লাস হবে, সবগুলো বিষয়ের উপরেই ক্লাস হবে। আপনাদের ফি বিষয়ে বিস্তারিত আমাদের গ্রুপে পোস্ট দেওয়া হবে। রুহুল আমিন ভাইকে নক করলেই হবে, উনি আপনাদের এই সব বিস্তারিত জানিয়ে দিবে আর কি। এটা নিয়ে আপাতত আপনারা জাস্ট হচ্ছে গ্রুপের পোস্টগুলো একটু খেয়াল করবেন, আমরা ক্লাসটা একটু আগায় নিয়ে যাই, ক্লাসটা শেষের দিকে নিয়ে যাই। আচ্ছা, টাইপ 6 থেকে আমরা শিখে নিলাম। এবার আমরা, আর আপনাদের পরবর্তী ক্লাসটা হবে আগামী পরশুদিন। অনেকে জানতে চেয়েছেন, আগামী পরশুদিন লকডাউনের আর কি প্রথম দিন, পাশাপাশি রোজা শুরু হবে। ওই দিন আমরা ক্লাসটা বিকালে নিব, বিকাল 3টায় আমরা লাভ ক্ষতি এবং শতকরার ম্যাজিক কিছু ফর্মুলা শিখব। আচ্ছা, আমরা বলতে পারি টাইপ 6 আমাদের হয়ে গেছে। এইবার আমরা লাস্ট আর একটা ফর্মুলা শিখবো টাইপ 7-এ এসে। দেখেন অনেক সময় বিনিয়োগগুলো 2 ভাগে করা হয়, তাই না? 2 ভাগে কিন্তু করা হয়। আপনারা একটু প্রশ্নটা পড়েন, প্রশ্ন পড়ে উত্তর করার চেষ্টা করেন, আমি এরপরে করিয়ে দিব। প্রশ্নটাকে একটু পড়তে হবে সবাইকে মনোযোগ দিয়ে। কোর্স ফিটা খুবই কম থাকবে, আপনাদের নাগালের মধ্যে থাকবে। আপনাদের আগ্রহের উপরে ডিপেন্ড করতেছে যে কোর্সটা আমরা শুরু করব কিনা। যদি আপনারা আগ্রহী থাকেন, আমাদের যে রুহুল আমিন ভাইয়ের যে আইডিটা, তাকে নক করলেই হবে, ইনশাল্লাহ উনি আপনাদের বিস্তারিত জানিয়ে দিবে। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু দেখি, একটু বড় প্রশ্নটা, ভয় পাওয়ার কিছু নেই। এক ব্যক্তি 4,800 টাকার কিছু পরিমাণ টাকা 5% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা 4% মুনাফায় বিনিয়োগ করে। বছর শেষে ওই ব্যক্তি 204 টাকা মুনাফা করে। সে কত টাকা 5% হারে মুনাফায় বিনিয়োগ করে? আচ্ছা, আমরা দেখি। দেখেন, এক লোক 4,800 টাকা তার কাছে ছিল, সে কি করলো, এই টাকাটা 2টা ক্ষেত্রে বিনিয়োগ করলো। 2টা ক্ষেত্রে, একটা 4% আর একটা হচ্ছে 5%। বিনিয়োগ করার শেষে সে 204 টাকা পেল। এখন কথা হচ্ছে 4,800 টাকার কিছু টাকা সে 5% রেটে বিনিয়োগ করছে, কিছু টাকা সে 4% রেটে বিনিয়োগ করছে। এখন কোন পোর্শনে কত টাকা করছে, কোন কোন মানে ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করেছে, এটা কিন্তু বলা নেই, এটা আমাদের বের করতে হবে। এখন 5% রেটে কত টাকা হতে পারে? 1300 টাকা হতে পারে, 1400 টাকা হতে পারে, 1200 টাকা, এটা 1600 হবে, আসলে একই অপশন হয়ে গেছে ধরেন আর কি। আচ্ছা, সিম্পলি একটা বিষয় চিন্তা করেন, 4,800 টাকার কিছু টাকা যদি 1200 টাকা ইনভেস্ট করে, তাহলে 4,800 থেকে 4,800 থেকে যদি 1200 বাদ দেই, তাহলে থাকে কিন্তু 3,600। তাহলে কিন্তু 3,600 হয়, এরকম আর কি বিষয়টা হয়।
এই গ্রুপে সব আপডেট দেওয়া হবে, ভয় নেই। আমরা আগে অঙ্কটা করি, সবাই একটু অঙ্কর দিকে মনোযোগী হই। অঙ্কটা একটু বুঝতে হবে, আমরা একটু অঙ্কের দিকে মনোযোগ, সবাই একটু প্রশ্নটা পড়ি। এক ব্যক্তি 4,000, আচ্ছা আমি একটু সহজ করে দিই। ধরেন এক লোকের কাছে 4,800 টাকা আছে। সে কি করছে, এই টাকার কিছু টাকা, এই যে অপশন ডিটা টার্গেট করেন, ধরেন 1,200 টাকা 5% রেটে বিনিয়োগ করলো। তাহলে আমরা এইভাবে করতে পারি না, এখানে 5% মনে করলাম আর কি, মানে আমি একটু জাস্ট বুঝাচ্ছি। দেখেন 5 12 কত হয়, 60 হয়, তাই না? আচ্ছা তাহলে 4,800 থেকে 1,200 বাদ দিই, থাকে কত, 3,600। এটা কি করবে তাহলে, এটা তো 4% এটা বিনিয়োগ করবে, তাই না? তাহলে 4%, 0 0 গুলা কাটি। 36কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 6 24 4, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। এইটা যদি যোগ করি 204 টাকা। এখান থেকে কি বুঝলেন? আমরা কিন্তু অঙ্ক সমাধান করে ফেলেছি, কিন্তু আমরা বলিনি আসলে যে অঙ্ক কিভাবে করলাম। আমরা এই অঙ্কটা করেছি অপশন চেক করার মাধ্যমে। অপশন চেক করার মাধ্যমে। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া যে অপশন চেক করে করব না, আমি অন্যভাবে করতে চাই, সেটাও আমরা করতে পারবো। তা আমি একটু জাস্ট বুঝাই নিচ্ছি অঙ্কটা কিরকম। অঙ্কটা হচ্ছে কি, একটু আরেকটু আলোচনা করি, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় পরীক্ষায় অঙ্কটা আসে, অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। মানে আপনার কাছে 4,800 টাকা আছে, এইটা আমি দুইটা জায়গায় বিনিয়োগ করব। কিছু টাকা 5% রেটে বিনিয়োগ করব, কিছু টাকা 4%। কিন্তু আমি কোন পোর্শনে কত টাকা বিনিয়োগ করবো এটা আমি জানি না। কিছু টাকা ধরেন 1,200 টাকা যদি আমি 5% করি, তাহলে বাকি টাকা 4% করব। আবার যদি 1,400 টাকা করি, তাহলে বাকি টাকা আমি 4% করব। বিষয়টা এরকম, যদি 1,300 টাকা করি, তাহলে বাকিটা আমি 4% করব। এই হচ্ছে নিয়ম। তো এই অঙ্কটা আসলে অপশন চেক করে করা হয়। আমি ধরে নিচ্ছি আমার উত্তর হচ্ছে এইটা। এখন যদি 1,300, এখানে যদি 1,300 লিখতাম, তাহলে এখানে লিখতে হইতো কত, 3,500। এখানে যদি 1,400 লিখতাম, তাহলে এখানে লিখতে হইতো কত, 3,400। এই জিনিসটা জাস্ট কনসেপ্ট একটু মাথায় ধরেন। আচ্ছা আমি যা বললাম একটু আপনারা একটু মাথা খাটান, পরে আবার আমি শুরু থেকে বলবো। আহ, খুব শীঘ্রই শুরু হবে, আমরা আপডেট জানিয়ে দিব গ্রুপে, একটু গ্রুপে খেয়াল রাখলেই হবে। মাহমুদা মৌ, 1,200 দিয়ে অঙ্ক হয়ে গেছে, এই জন্য আর অন্য অপশন নিব না। যদি 1,200 দিয়ে না মিলে, তাহলে অন্য অপশন চেক করব, তারপরে অন্য অপশন চেক করব। এইভাবে অঙ্কটা করতে হবে। কিন্তু এছাড়াও আরো একটা নিয়ম আছে, সেটা আমি শেখাবো। আগে এই জিনিসটা একটু বুঝে নিই আমরা, কারণ এইটা সহজ। আপনার আগে একটু বুঝেন, মানে অপশন চেক করলাম, যদি 1,200তে না মিলে পরে 1,400 দিয়ে করতাম, পরে 1,300, এখানে আসলে 1,500 হবে বা 1,600, মানে অপশন দুটো সেম হয়ে গেছে, তো একটু ভিন্ন হবে। আচ্ছা আপনার একটু কমেন্টে আমাকে জানান যে যা করেছি, মানে 21 নাম্বারটা যেভাবে সমস্যার সমাধান করেছি, এটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি আরেকটা নিয়মে দেখাবো। যারা আপনারা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য খুব জোরালোভাবে প্রস্তুতি নিচ্ছেন, তারা আমাদের এই ম্যাথ কোর্সটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোর্সের বিস্তারিত গ্রুপে পোস্ট করা হবে, জাস্ট দেখে সেই অনুযায়ী কত টাকা ফি, কয়টা ক্লাস, সবকিছু সেখানে পোস্ট করা হবে। যারা কোর্সটি করতে চান তারা রুহুল আমিন স্যারকে নক করলে বিস্তারিত উনি জানিয়ে দিবে আপনাদের। আমরা এখন 21 নম্বর অঙ্কে আছি। আপনার একটু আমাকে কমেন্টে একটু রেসপন্স করতে হবে যে আমরা 21 নম্বর অঙ্কটা, যেটা আমি এখন স্ক্রিনে দেওয়া আছে, এই ফর্মুলাটা কি সবাই আমরা বুঝতে পেরেছি কিনা।
না না, ক্লাস চলমান আছে, আমরা একটু অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, এবার আমরা 21 নাম্বার আরেকটা অঙ্ক আমরা করব। এটি একটু সবাই খেয়াল করি। একুশ, এক ব্যক্তি 4,800 টাকার কিছু পরিমাণ টাকা 5% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা 4% মুনাফায় বিনিয়োগ করে। বছর শেষে ওই ব্যক্তি 204 টাকা মুনাফা করে। সে কত টাকা 5% হারে মুনাফায় বিনিয়োগ করে? এরকম একটা অঙ্ক। আগের অঙ্ক একটু নেট প্রবলেম হচ্ছিল। আগের অঙ্কটায় আমরা আরেকবার একটু অন্য একটা নিয়মে দেখব। দেখেন, এটা একটা ইন্টারেস্টিং নিয়ম আমি শেখাবো। যারা মানে আগের অঙ্কটা আমি আরেকটা নিয়মে করতেছি। 5% রেটে এক্স টাকা। একটু আমি আরেকটা নিয়ম একটু করিয়ে দিই। আর তাহলে 4% রেটে হবে কত? 4,800 মাইনাস এক্স টাকা। আমরা ধরে নিলাম। ওকে, এরপরে দেখেন, তাহলে এই দুইটাকে এখন গুণ করেন। 5% এই এক্সটা উপরে দিয়ে দেন, প্লাস এই 4টা উপরে দিয়ে দেন, নিচে একটা 100। এটা হচ্ছে 5%-এর সুদ, এটা 4%-এর সুদ। এই দুইটা সুদের যোগফল হচ্ছে 204। আগের অঙ্কটা চাইলে এই নিয়মেও করা যাবে। এর থেকে কিন্তু অপশন ধরে করা অনেক সহজ। এটা ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। আমি এখন করাচ্ছি না, যেহেতু অনেক সময় হয়ে গেছে আমাদের ক্লাসটা। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করব। আমরা সুদ কষের উপর এরকম 2-3টা ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা জিনিসটা নিখুঁতভাবে শিখব। আচ্ছা, আমরা একটু 22 নাম্বারটা করি। 22 নাম্বারটা দেখেন, একই নিয়মের, এটা আমি অপশন ধরে করব। কবির 5,600 টাকার কিছু পরিমাণ টাকা 5% সর্বমোনাফা বিনিয়োগ করে এবং অবশ্যই 4% বিনিয়োগ করে। সে এক বছরে 256 টাকা মুনাফা পেল। 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা, এটা অপশন একটু ভুল হয়ে গিয়েছে আমাদের। এই অপশনটা হবে 2400 আর এটা হবে 3200। অপশনটা একটু ঠিক করে নেন। এটা একটু আপনারা চেষ্টা করেন, তবে অপশনটা একটু ঠিক করে দিয়েছি। আগে অপশনটা একটু ভুল ছিল। আপনারা সবাই অনেক ভালো পারেন। হ্যাঁ, আরো একবার বুঝাবো, একই নিয়মের অঙ্ক। এই যে এটা একটু ঠিক করে নিন, এটা হচ্ছে 2400 হবে আর এটা হবে 3200। এখানে আমাদের আনসারটা, আমি একটু যেহেতু শেষের দিকে চলে আসছি ক্লাসের, এইটা হবে আমাদের আনসার। কিভাবে করতে হবে দেখেন, মোট টাকা হচ্ছে 5,600। এইটার উপরে আমরা বের করব, দেখেন আমাদের বের করতে হবে 4%। তাহলে এইটাকে আমি 4% ধরি। আর 3,200-র উপরে আমার ধরতে হবে 5%। তাহলে এইটা হবে কত? 160। তাহলে এই দুইটা যোগ করলে দেখেন 256 হয়। তার মানে এই 2400 যে অপশন, এটাতে আমাদের অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে। এছাড়াও আরো দুইটা নিয়মে অঙ্কগুলো সমস্যার সমাধান করা যাবে, একটু সময় লাগবে আসলে শিখতে। একটা হচ্ছে এলিগেশন ফর্মুলা, স্পাইডার রুলস আমরা বলি এটাকে। এই নিয়মটা আমি একটু রেখে দিলাম, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা ওই জিনিসটা আবার শিখব। সাধারণ গণিতের 13 থেকে 15টা টপিক ঠিকঠাক মতো পড়লেই প্রাথমিক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নটা আসে 20 মার্কসের, সেখানে কিন্তু 17-18 পাওয়া পসিবল। আর আমাদের যে কোর্সটা শুরু হবে, সেখানে শিটগুলো পিডিএফ দেওয়া হবে আপনাদের প্রিন্ট করে নিতে হবে। আমি গ্রুপে
আমরা কোর্সটা শুরু করার পরে কোর্সটা আমরা একটা প্রাইভেট সিক্রেট গ্রুপের মধ্যে নেব, ক্লাসগুলো থাকবে, কারো ক্লাস মিস গেলে সে বারবার দেখতে পারবে, রেকর্ড করা থাকবে, প্রত্যেকটা শীটের উপরে পরীক্ষা হবে, একটা টপিক শেষ হলে পরীক্ষা এবং সলভ ক্লাস, এবং প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকেই যাতে পারে এইভাবে করানো হবে। আলাদাভাবে একটা সমাধান চ্যাট গ্রুপ থাকবে, কারো কোনো প্রবলেম থাকলে সেই গ্রুপে আমরা সমাধান করে নিতে পারবো। আমাদের টার্গেট থাকবে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যে 20 মার্কের অঙ্ক আসে 20-এ 20 পাওয়া, সবার টার্গেট থাকবে 20-এ 20 পাওয়া। আমরা আগামী বুধবার বেলা 3টায়, যেহেতু রমজান মাস, 3টায় আমরা আরেকটি ফ্রি ক্লাস করব শতকরা এবং লাভ ক্ষতির উপরে কিছু জিনিস আমরা শিখব, এবং বৃহস্পতিবার আরও একটি ফ্রি ক্লাস করব আমরা অনুপাতের উপরে। যারা ক্লাসগুলো করবেন, যারা আগ্রহী আছেন, তারা একটু কমেন্টে রেসপন্স করেন, তাহলে আমাদেরও একটু অনুপ্রেরণা পাওয়া যাবে। আর ম্যাথের আমি এই ম্যাথ পড়ানোর বিষয়ে একটা বিশাল অভিজ্ঞতা আমার আছে। অনেক স্টুডেন্ট আসলে অনলাইনে পড়িয়েছি। আপনারা আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর সবসময় মনে রাখবেন, এই পড়াশোনা করার মাধ্যমে কোনো জ্ঞান অর্জন যদি করা যায়, বা যে কোনো কিছু শেখার মাধ্যমে যদি আপনি কোনো জ্ঞান অর্জন করেন, সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ। যারা একটু বাসায় রান্নার কাজ বা বিভিন্ন রকম কাজ থাকে, বাচ্চা আছে অনেকের, দেখেন এত কিছুর পরও যদি আপনি নিজে থেকে কিছু শেখেন, এটা কিন্তু খুবই এটা আপনার নিজের একটা সম্পদ হয়ে থাকবে। দেখবেন ভবিষ্যতে বাবুদের পড়াইতে গেলেও কিন্তু অনেক উপকার হবে। আর একটা যে একটু পড়লেই যদি জবটা পাওয়া যায়, কেন আমরা পড়বো না? একটু পড়লেই কিন্তু, ভালো করলে একটু, আর সবার মেধা কিন্তু সমানই। অনেক কথা ভাবেন যে পড়তে পড়তে মনে রাখতে পারি না, আসলে বারবার পড়লে অবশ্যই আপনি পারবেন, এবং কৌশলগতভাবে পড়াশোনা করলে কিন্তু সবার জন্যই কিন্তু। আচ্ছা, আমাদের নেট একটু সমস্যা হচ্ছে, যেহেতু একটু দীর্ঘ সময় হয়ে গেছে ক্লাস। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার এই জিনিসগুলো আবার শিখবো। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এই পর্যন্ত আমরা ক্লাসটা রাখবো, আর অঙ্ক করাবো না আজকে।